সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আম্মু আমার কাপড়গুলো ইস্ত্রি করা শুরু করেছে, যে নতুন থ্রি পিসগুলো এনেছিলাম। আম্মু কিন্তু খুব সুন্দর করে ইস্ত্রি করতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ছোটবেলা থেকেই যত জামা কাপড় পরেছি এবং এখন পর্যন্ত যত জামা কাপড় পরছি সব কিন্তু বাসায় বানানো এবং আমার আম্মুর হাতে বানানো। আম্মু খুব সুন্দর সেলাই জানে, কারণ আম্মু নানুর কাছ থেকে সেলাই শিখেছিল। আর এখন হাতে ধরে আমাকে সেলাই শেখাচ্ছে, কাটা শেখাচ্ছে। আমি কিন্তু সেলাই ভালোই করতে পারি, কাটা কোটা একটু খারাপ পারি, মানে কাটা কোটা অতটা পারি না। আজকে একটা প্যান্ট পায়জামা বানাবো। প্যান্ট পায়জামা কাটিংয়ের ভিডিও আম্মুকে দেখিয়েছিলাম, কারণ আমি তো অত অভিজ্ঞ না। আম্মুকে একটু দেখালে আম্মু বুঝতে পারে। তো যেরকমভাবে আম্মু দেখেছি ঠিক সেভাবে আমাকে গাইড করছিল, আর আমি একটু কাটছিলাম। কারণ নিজে হাতে কেটে শিখলে শেখাটা কিন্তু সারা জীবন মনে থাকে। তো আলহামদুলিল্লাহ আম্মু আমাকে কিন্তু হাতে ধরে ধরে সেলাই শিখিয়েছে ছোট থেকে, এজন্য খুব ভালোই পারি আলহামদুলিল্লাহ। আমি পায়জামাটা কাটিং করলাম, আর জামাটা কিন্তু আম্মু কাটিং করছে, কারণ আমি যদি কিছু ভুল করি এই জন্য আম্মু কেটে দিচ্ছিল। আম্মুর এখন বয়স হয়েছে অনেক, তারপরেও আম্মু চেষ্টা করে আমাকে করে দেওয়ার। কাপড় কাটা শেষে আম্মু আটা মথে নিল, আমরা সকালে খাওয়ার জন্য রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য আটা মাখা শেষ। খুব সুন্দর মোলায়েম করে আম্মু আটা মাখতে পারে। আমি আটা মাখলে হয়তো বা পানি কম হয় বা পানি বেশি হয়, বেশিরভাগ টাইম পানি বেশি দিয়ে ফেলি, আর পরে আটা নিতে হয়, তখন আম্মুর কাছে বকা খেতে হয়। তো ভিউয়ার্স, এই যে আটাটা মথা শেষ, এখন সুন্দর করে আম্মু মণ্ড তৈরি করে নিল, মানে এটাকে কি বলে, চই কেটে নেওয়া। রুটির চই কেটে নিল সুন্দর করে। আর সব কয়টা রুটির চই কিন্তু এভাবে আম্মু খুব সুন্দর করে কেটে নেয়। বেশিরভাগ টাইম ইদানিং আমাদের রুটি খাওয়া হচ্ছে, কারণ রোজার পর থেকে জানি না কেন আলু ভর্তা দিয়ে সকালে রুটি খেতে বেশি ভালো লাগছে। এখন এই যে রুটি বানানোর জন্য আম্মু ছোট ছোট ডো করে নিল, এগুলোকে সুন্দর করে রুটি বানানো হবে। আমি কিন্তু আম্মুর কাছে রুটি বানানো শিখেছি, আর এখন আলহামদুলিল্লাহ ভীষণ সুন্দর গোল রুটি বানাতে পারি। সকালে খাওয়া দাওয়া তাড়াতাড়ি আজকে একটু শেষ করব, কারণ একটু বাইরে যাওয়া আছে, আবার একটু জামা কাপড় সেলাই করতে বসবো, মানে অনেক কাজ আছে। সকাল থেকে আসলে আমাদের কাজ করা শুরু করেছি। আজকে 8:30টায় উঠেছি সকালে। তারপরে তো জামা কাপড় কাটাকুটা করলাম, আর এই যে এখন রুটি বেলা হচ্ছে, রুটি ভেজে খাবো, তারপরে অন্য কাজ। তো ভিউয়ার্স, রুটি ভেজে কিন্তু প্রথমে আব্বুকে দেয়া হয়। প্রতিদিন আমরা যে খাবারই খাই সেটা আব্বুকে আগে দেয়া হয়, কারণ আব্বু অনেক সকালে ওঠে আর বাইরে যায় সবার আগে, তো আব্বুই খায়। আব্বুকে আজকে আমরা গতকালে কিছু মাংসের তরকারির আলু ছিল, সে আলুগুলো দিয়েছি। আলু দিয়ে আব্বু রুটি খাচ্ছে। আব্বু আবার বেশিরভাগ টাইম সকালে আলু ভর্তা দিয়ে বা এমনিতেই অল্প একটু তরকারি দিয়ে খায়, কারণ আব্বু এমনিতেই একটু মোটা, ডায়েট করে। ফ্রিজ থেকে দুধের একটা বোতল বের করে দুধ ঢেলে নিলাম। এই দুধটা দিয়ে আমাদের একটু সেমাই রান্না করা হবে এই জন্য। তো দুধটা একদম খাঁটি অর্গানিক গরুর দুধ ছিল, এগুলোকে ফ্রিজ আপ করা হয়েছিল। অনেকগুলো আলু আম্মু সিদ্ধ দিয়েছিল, এখন আলুগুলোকে ছিলে ভর্তা বানাতে হবে। আর এই যে রুটি তেল দিয়ে ভাজা হয়েছে, গতকালের মাংসের তরকারি। আর এই যে এখানে আরও রুটি ভাজা হচ্ছে। আসলে আমরা 4 জন মানুষ, কিন্তু অনেকগুলো রুটি দরকার হয়। ছোট ভাই একটু বেশি খায়, আব্বু আম্মু একটু খায়। আমি কিন্তু 2টার বেশি রুটি খেতে পারি না। তো আমার আলু ভর্তা বানানোও কমপ্লিট, আর এই যে সব কয়টা রুটি ভাজাও কমপ্লিট। এখন আমি আর আম্মু খাবো। আব্বু আর আমার ছোট ভাই কিন্তু অনেক আগেই রুটি খেয়ে ওরা বাইরে চলে গেছে। এই যে অনেক কয়টা আলু ভাগ করেছি। আমি কিন্তু একটু বেশি আলু ভর্তা পছন্দ করি, এজন্য একটু বড় ভাগটা নিলাম। আলহামদুলিল্লাহ রুটি দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু দারুণ মজা। ফ্রেন্ডস, আমি আর আম্মু কিন্তু সকাল সকাল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আমরা একটু আজকে কাজে যাচ্ছি আম্মুর সঙ্গে। তো আজকে আমি শেয়ার করলাম রাস্তার ভিডিওটা। রাস্তায় বাচ্চা আলি একটা মুরগি দেখলাম, তো মুরগিগুলো খুব ডেঞ্জারাস। আর এই যে কিছু ভেড়া ছিল। খাওয়ার পরপরই রিকশায় চড়ব না, এই জন্য বাসার এই গলির রাস্তাগুলোতে একটু হেঁটেই যেতে হচ্ছে। আর সত্যি বলতে আশেপাশে কোনো রিকশাও নেই, খালি, এজন্য হাঁটতে হবে। আম্মু আর আমি যে কাজের জন্য বাইরে গিয়েছিলাম সেটা করে আমরা বাসায় চলে এসেছি, আর এখন দুপুরে খাওয়ার জন্য কিছু রান্না করতে হবে। তো আম্মু প্রথমে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিল। এই রসুন আর পেঁয়াজটা একটু পোড়া পোড়া হলেই এর মধ্যে দিয়ে দিল ডাল মশলা। আজকে আমরা ডাল রান্না করব দুপুরে, তো ডাল তেলানি দেওয়া হবে এখন। সকালে কিন্তু ডালগুলোকে সেদ্ধ করে রেখে যাওয়া হয়েছিল।
সেই সিদ্ধ করে রাখা ডালটাই এখন আম্মু এই কয়রায় ঢেলে দিল। আম্মুর হাতের ডালের কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়, খুব সুন্দর গন্ধ। এত সুন্দর গন্ধ কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমার মনে আছে ভিউয়ার্স, আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলের পাশে একটা ম্যাস ছিল। তো ওই ম্যাসে যখন দুপুরবেলা, প্রতিদিনই তো ম্যাসে ডাল হয়, তো প্রতিদিন দুপুরে যখন ওই ম্যাসে ডাল তেলানি দেওয়া হতো, খুব সুন্দর একটা স্মেল আসতো। আর আমাদের একজন স্যার ছিলেন, উনি বলতেন, আজকে খাওয়া হবে, খুব ক্ষুধা পাচ্ছে। তো আমার যখনই বাসায় ডাল রান্না করা হয়, ওই কাহিনীটা মনে হয়, স্কুলের ডালের সে গন্ধ। সত্যি স্কুলে ওই যে ডালটা রান্না করা হতো ম্যাসে, পাশের ম্যাসে, স্কুলের পাশে ওই ম্যাসটা ছিল, ওই ডালটা সত্যি অন্য রকমের একটা গন্ধ পেতাম, খুব ভালো লাগতো। এখন আমাদের ভাজা হবে বেগুন। বেগুনগুলো অনেকক্ষণ আগে আমি মেখে রেখেছিলাম, আম্মু গোসল করে এসে বেগুনগুলোকে ভাজছে। তো বেগুনগুলো মেখেছিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, একটু লবণ আর একটু হলুদ, এই কয়টা দিয়ে মেখেছিলাম। আমাদের বেগুন ভাজিটা কিন্তু খুব টেস্টি হয়, অনেক টেস্টি। তো আমরা যেভাবে ভাজি সেভাবেই দেখাচ্ছি, এক এক অঞ্চলের মানুষজন এক এক রকমের খান। তো আমাদের এই বেগুনগুলোকে ভেজে নেওয়া হলো, আর বেগুন ভাজার পরে আমরা একটু পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, ওই পেঁয়াজ মরিচগুলো ভেজে তার মধ্যে বেগুনটাকে আবার দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমরা নামিয়ে ফেলি। এই যে পাশে কেটেই রাখা হয়েছে। দুইবারে বেগুন ভাজতে হলো, কারণ অনেকগুলো বেগুন, আমাদের 3টা বেগুন কেটেছিলাম, এজন্য অনেক কয়টাই হয়েছে। আর বেগুনে একটু পোকা ছিল, জন্য কিছু মাঝে থেকে কেটে নিয়েছি। ভিউয়ার্স, বেগুনগুলো কিন্তু ভাজা শেষ। এখন এই পেঁয়াজ আর মরিচটা ভাজতে হবে। আর বাটিতে যে বেগুনগুলো রেখেছি, ওগুলো ওই পেঁয়াজ মরিচের মধ্যে ঢেলে দেওয়া হবে। কিন্তু এই যে পেঁয়াজ মরিচের মধ্যে বেগুনগুলো কিন্তু আম্মু ঢেলে দিয়েছে, আর এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে বেগুন ভাজি থেকে, আর খেতেও অনেক দারুণ লাগে। আমরা সবাই অনেক ক্ষুধার্ত, আব্বু বাইরে থেকে চলে এসেছে, আমি আম্মু এসেছি, আমরা ভীষণ ক্ষুধার্ত। তো এখন খাবো। আজকে আমাদের আইটেম হচ্ছে ডাল, বেগুন ভাজি, আলু ভর্তা আর বড়ের আচার। একদম জমে যাবে খাবার, মানে খুবই সুন্দর আইটেম। বেগুন ভাজিগুলো কিন্তু ভীষণ মজা হয়েছে, টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন যারা এভাবে ভাজেন না। বেগুন কিন্তু এভাবে ভাজলে ভীষণ মজা হয়। অনেকে বলতে পারেন ভেজে কয়লা হয়েছে, তিতা লাগবে। না, এভাবে বেগুন ভাজলে একদমই তিতা লাগে না, কারণ অনেকগুলো তেলের মধ্যে বেগুন ভাজা হয়। তেল ছাড়া বেগুন ভাজলে তিতা লাগবে। ছোট ভাই মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, কারণ ওই বেচারা একদমই এগুলো খাবার খেতে পারে না, তো ওর জন্য প্রতিদিনই একটু করে মাংসের আইটেম থাকতে হয়। এই যে আমার আব্বুকেও দেয়া হলো বেগুন ভাজি, তারপরে একটু আলু ঝুরি করে দিয়ে মাগুর মাছের তরকারি ছিল গতকালের, সেটা। আমরা গতকাল একদম তরকারিই খাইনি, কারণ গতকালে মাংস খেয়েছিলাম, এজন্য গতকালের কিছু তরকারি বেঁচে গেছে। বেগুন ভাজি খেয়ে কিন্তু আব্বু ভীষণ প্রশংসা করছে, কারণ আব্বুর কিন্তু ভীষণ পছন্দ বেগুন ভাজি। আমাদের সমস্যার জন্য অ্যালার্জির আব্বুর বেগুন ভাজি খাওয়া হয় না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।